হাই, আজকে আমি বসেছিলাম, ভাবলাম কিছু ভিডিও বানাই। তো আজকে এই ভিডিওটা বানানোর পারপাসই হচ্ছে আমার কিছু শর্টস দেখা। এখানে বারবার বলা হচ্ছে যে মেয়েদের আর আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রত্যেকটা পুরুষ মানুষদের কোনো মেয়ের প্রয়োজন নেই, যেহেতু সবাই টাকা কামাচ্ছে, এই করছে, আনন্দ করছে, সবাই সব কিছু করছে। এমনিও মেয়েদের অনেক অভিযোগ ছিল যে ছেলেরা বরাবরই চারটে মেয়ে নিয়ে ঘোরে, তো তারা কেন সুযোগ পাচ্ছে না চারটে ছেলেকে ঘোরানোর। তো অনেক হাজার হাজার ডিবেট আছে, তো আমরা ওই জায়গায় যাচ্ছি না। তো আমার যেটা মনে হয় প্রত্যেকটা পুরুষ মানুষেরই এটা ভাবা উচিত যে আমাদের আর মেয়েদের দরকার নেই, তো আমরা কি করতে পারি? আমরা কি মেয়েদের পেছনে দৌড়ি বেড়াবো? আলটিমেটলি কোনো লাভ হবে না, কিন্তু ওখানে সার্ভাইভাল অফ ফিটেস্ট, মানে যার টাকা বেশি, যার এই বেশি, সেই জিনিস তোমাকে পাত্তা দেবে না। তো তুমি কি করতে পারো? তুমি সাধারণ লজিকে আসো, একটা পুরুষ মানুষের মহিলাকে কেন প্রয়োজন হয়? ঠিক আছে, ভালোবাসা তো এমনি পাওয়া যাচ্ছে, তো ভালোবাসাটা সাইড নিডস। ফার্স্ট নিড হচ্ছে তোমাকে দেখতে হবে যে রান্নার জন্য, এই জন্য তো এমনি আজকাল সব মেয়ে কাজ করে, তো তুমি রান্না এক্সপেক্ট করতে পারবে না কোনো মেয়ের কাছ থেকে। তোমাকে রান্না করতে হবে আর শিখতে হবে। সো ফার্স্ট অফ অল তুমি যদি রান্না শিখে যাও আর একটা কাজের লোক রেখে দাও পার্ট টাইমে, তো তোমার ওই রান্নার জায়গাটা চলে গেল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে শেষ বয়সে তোমায় কে দেখবে। বিষয়টা হচ্ছে তোমাকে শেষ বয়সে কেউ দেখবে না, তোমাকে নিজেকেই দেখতে হবে। তার জন্য প্ল্যান করতে হবে যে আজ থেকে যদি টাকা জমাও, তো আফটার 10 ইয়ার্স या 15 ইয়ার্স পরে যখন তোমার প্রয়োজন পড়বে, সেই টাকাটা ইউজ করে আয়া বা নার্স লাগবে 100 বার। দ্বিতীয় কথা, প্রত্যেকটা মেয়ে চায় কিছু একটা টাইমস, আমাদেরও ভাবতে হবে না, কিছু একটা টাইমস বেশি তার ইনকাম করে। ধরো একটা মেয়ের যদি মিনিমাম ইনকাম আজ ধরে নিচ্ছি 5,000 টাকা হয়, তার পছন্দের ছেলে মিনিমাম স্টার্টিং রেঞ্জে কিন্তু 20, 30, 40, 50 আপ টু যতটা ম্যাক্সিমাম পাওয়া যায়, প্রত্যেকেই তাই পাচ্ছে। তো তো আমাদেরও কি উচিত যে আমি যদি মান্থলি 30,000 কামাই, তাহলে আমার কোন মেয়ে দরকার? আমারও মেয়ে দরকার যার মিনিমাম ইনকাম বা স্যালারি যাই বল না কেন তারও 30 হোক। ইকুয়াল না হলে কোনো ব্যাপারটা হবে না। তো সোসাইটিতে যদি তোমার ইনকাম 10,000 হয়, সো গো ফর 10,000। হাফ টাকাটাও অ্যাকসেপ্ট করবো না, বা করো না অ্যাকচুয়ালি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ছেলেরা যদি রান্না বান্না, ঘর দেখা প্লাস টাকা কামানো সবটাই করতে পারি, তো আমাদের কেন প্রয়োজন হবে যে আমরা একজনকে রাখবো বাড়িতে আর তার খাওয়া, তার শরীর দেখা, তার শরীর খারাপ, তার শরীর এই, শরীরের ওই, ডাক্তার, তার মা বাবা ভাই বোন, তার 14 গোষ্ঠীতে যারা আছে তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে ভালো রাখার কেন করবো? কেন করবো? আমি বুঝতে পারছি না কেন করবো। প্রত্যেকটা মেয়ের একটা প্রথম অবজেকশন যে ছেলের বাবা মা না বেঁচে থাকলে ভালো, যদি বেঁচে থাকে সে করতে পারবে না, কিন্তু তার মাকে করতে হবে কেন? আমি জানতে চাই কেন? আমরা কি অন্যায় করে ফেলেছি যে ভাই দেখতে পারবো না, তুমি আমার মাকে দেখতে পারবে না, আমি তোমার মাকে দেখতে পারবো কেন ছেলে? আর একটা বড় সমস্যা হয়ে গেছে যে একটা বড় সংখ্যক মেয়েরা বলে যে আমার পেছনে 20টা ছেলে পড়ে আছে, 30, 40, 50, 60, 70, 80। তাকে বললো স্বাভাবিক, এটা সত্যিই পড়ে থাকে, মেয়েদের পেছনে ছেলেরা পড়ে থাকে। আর এতে দুটো ভাগ হয়, কিছু মেয়ে এইটাকে তোল্লানি দেয়, ইন্ডালজ করে, যাকে বলা হয় যে না ভাই তোকেও আমি চাই, তোকেও আমি চাই, তোকেও আমি চাই, তোকেও আমি চাই। আলটিমেটলি মেয়েটা একটা টাইম ভাবে না যে বিয়ে তো একটাকেই করতে হবে। আর সবচেয়ে বড় সোসাইটির ট্র্যাজেডি কি, সোসাইটির সবচেয়ে বড় ট্র্যাজেডি কি, যেটা আমি দেখেছি আর কি, ফেস করি আমি দেখেছি, যে যদি ভালো মেয়ে হয় তার পেছনে ম্যাক্সিমাম একটা ছেলেই পড়ে থাকে, একটাই ছেলে পড়ে থাকে, আর তাকে আলটিমেটলি সে বিয়ে করে। ভালো মেয়েদের পেছনে কোনো ছেলে পড়ে নেই, খারাপ মেয়েদের পেছনেই পড়ে আছে 100 বার। আর এটাই বাস্তব। তো আমাদেরও ভাবা উচিত আমাদেরও মেয়েদের প্রয়োজন নেই। একটু লাইফটা প্ল্যান করো, রান্না বান্না, ঘরের টুকটাক কাজ, যেমন আমি কাজ মানে কাপড় কাচতে পারি না, তো আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? আই ক্যান ডু আ সিম্পল থিং, যে আমি ওয়াশিং মেশিন কিনতে পারি, ওটার মেনটেনেন্স কাজের লোকের চেয়েও সস্তা, বলে বিয়ের থেকেও বাঁচা যায়। রান্না, সো রান্নার জন্য একটা জিনিস দরকার, রান্নাকে ভালোবাসা, রান্নাও শিখে যাবে।
ঘরের কাজের জন্য ভ্যাকিউম ক্লিনার, নাহলে কাজের লোক, বেস্ট। আর পড়ে রইলো আয়া। শেষ বয়সের জন্য প্রত্যেকের আয়ার জন্য সেভ করা উচিত। আর সিরিয়াসলি বলছি, যদি না সেভ করতে পারো তো খুবই মুশকিল। সো বি সিঙ্গেল, বি আনম্যারিড, অ্যান্ড প্ল্যান ইউর লাইফ। যেই জিনিসগুলো দরকার পড়বে তার জন্য দরকার। ডোন্ট ওয়েস্ট ইউর মানি টু এনি র্যান্ডম গার্লস ফর দ্য গার্লস ইউ লাভ। আলটিমেটলি ও একটা, ওর বাপ একটা বড় লোক ছেলে দেখে দেবে, কাল একটা বড় লোক দেখে নেবে, তার জীবনে কী হবে জানি না, বড় লোকের বাড়ি গিয়ে সে থাকবে কি থাকবে না, কিন্তু তুমি এফর্ট দেবে কেন, তুমি অ্যাপ্রোচ করবে কেন? অ্যাপ্রোচ করা বন্ধ করতে হবে, আর এটাই বাস্তব। ইফ ইউ আর অ্যাপ্রোচিং ইফ ইউ আর অ্যাপ্রোচিং দেন ইউর ভ্যালু ইজ লেস। মেনে নাও। সমাজ থেকে এই স্ট্যাগনেন্টটা আমাদেরও দরকার, যে আমাদেরও এই কোশ্চেনটা করা দরকার, মহিলাদের দরকার কেন? উত্তর হচ্ছে আমাদেরও দরকার নেই, আমাদের দরকার নেই। আমাদের শুধু রান্না করার জন্য একটা মহিলাকে দরকার নেই। বিয়ে করার মেইন পারপাসই কিন্তু অন্য কিছু ছিল। বিয়ে করার মেইন পারপাসই কিন্তু অন্য কিছু ছিল। কি ছিল পরের ভিডিওতে বলছি।